গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। আমার মা রেডি, এদিকে এখনো বাপি রেডি হয়নি। এদিকে কি আছে, এই তো এও রেডি, ফুল রেডি। ওদিকে দেখি কি করছে বেবি, দেখি হাই বলে দাও। এখন গামছাতে মুখ মুছছে, ফুল লুক, অসহায় ছেলে। তো এই যে সবাই রেডি হচ্ছে। তো তো এই যে আমরা বেরিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখনও সকলে বেরোয়নি, এখন আছি আমি আর মানু বেরিয়েছি। তো আজ যাচ্ছে আমাদের সাথে। তো দেখো কে কে যাচ্ছি আমরা। হাই গাইস, তো এখন বেরিয়ে গেছে এরা দুজন, সাথে যাচ্ছে। আর পিছনে আছে মা, পাখি, আমি, সামনে যাচ্ছে বাপি আর এ এখন যাচ্ছে না, সংসার করে যাচ্ছে, জামাই ষষ্ঠী যাচ্ছে, বড় কুটুম যাচ্ছে। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। তোমাকে আরো সুন্দর লাগে, জানিও তাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। তো তোমরা তো দেখেই নিলে আমরা কে কে যাচ্ছি। এখানে মানুষ বলছে আমাকেও দেখাও, আমিও যাচ্ছি তোমাদের সাথে। তো ওটাই বলছিলাম, এ যাচ্ছে আমাদের সাথে নাই, তোমাদের তো বললাম তো যাচ্ছি দাদাদের সাথে। তো তারপর এই যে আমরা টোটোই উঠে গেছি। এখানে আমি, মা আর বৌদি বসেছি পিছনে, আর সামনের দিকটা বসেছে ওরা তিনজন, আর বাপি তার মানে ড্রাইভারের কাছটাই বসেছে। তো আমরা টোটো করে যাচ্ছিলাম, আমাদের খুব ভালো লাগছিলো। কিন্তু আমার দাদা শ্বশুরবাড়িটা আগে পড়ে, তো এইখানটা ওকে নামিয়ে দিয়ে তারপর আমরা আবার যাব। তো এখানে এ বলছে না না আমি তোমাদের সাথেই যাব, মানে দিদিদের সাথে যাবে। তো ওটাই ও বলছিল ওকে, আর ওকে বলছিল না তুই যাদের সাথে এসছিস তুই কিন্তু তাদের সাথেই যাবি, আমরা 4 জনে যাবো, তোরা 3 জনে যাবি। তো এই নিয়েই কথা হচ্ছিলো। তা রাস্তা দেখতে দেখতে আমরা সবাই ধরতে গেলে চলেই এলাম। আর এইখানে একটা জিনিস হয়েছিলো যেটা তোমাদের সাথে দেখাবো। এখানে যেতে যেতে আমাদের একটুখানি রাস্তা, আধ ঘন্টাও লাগে না আমার দাদা শ্বশুরবাড়ি যেতে। কিন্তু ওইখানে গিয়েই ওদের খিদে পেয়ে গেছে রাস্তা যেতে। তো এই দেখো মিষ্টি গালে পুড়ে দিয়েছে, এখানে সোনাইও মিষ্টি গালে নিয়ে নিয়েছে, এই দেখো। আর ওইখানেই তখনই আমরা হচ্ছে পুরো ওদের সামনে চলে এসেছি। আর তখনই ও শাশুড়ি আনতে এসছে ওদের, দেখানে বলছে নিচেও নিচেও মিষ্টি দেখে নিল গালে। তো এরকম করতে করতে আমরা খুব হাসি মজা করতে করতে ওদেরকে নামিয়ে দিলাম। তারপর ওখানে ও সোনাইকে নিয়েও চলে গেল, আর আমরাও রাস্তার দিক দিয়ে আমার মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ওখান থেকে। তো আর এইটা হচ্ছে পাড়ার রাস্তাটা, এখানটায় খুব সুন্দর, বিকালের দিকে গেলে খুব ভালো লাগবে। আর এখানে তো সানগ্লাস পরে পোজ দিচ্ছে, বলছে আমাকেও একটু ভিডিও করে দাও। তো এইরকম করতে করতে তারপর মামার বাড়ি, এই যে মামার বাড়ি চলে এসেছি। এখানে দিদা বাপিকে খেতে দিয়ে দিয়েছে, যেরকম ফল টল দেয় না ওরকম ফল টল দিয়ে দিয়েছে। আর আমি এই যে বসে আছি, আমার ভালো লাগছে না বলে, খুব গরম হচ্ছিলো। আর এত জামা প্যান্ট ছেড়ে নিয়েছে, আর আমি এখানে বসে বসে বলছিলাম এর ড্রেস ছাড়া হয়ে গেছে, এখনও আমার হয়নি, কিন্তু প্রচণ্ডই গরম হচ্ছিলো। আর তারপর আর ব্লগ করা হয়নি দুপুর থেকে। আর একেবারে বিকালবেলায় একটু ঘুমিয়ে নিই, বিকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তার দিকে। আমার মা বলেছ আমাদের পাড়াটা দেখবি চ। আর এই যে এইখান দিয়ে আমাদের নিয়েছে, এই সরু রাস্তাটা দিয়ে। হ্যাঁ, আর এখানে ফুলটা দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে। আর তারপরে আবার সন্ধেবেলা এই বসে আছি। এবার আমার মা রেডি হচ্ছে, মা রেডি হওয়ার পরে আমি হব। তো এইখানে মা রেডি হচ্ছে, দিদার সাথে গল্প করছে। আর এই যে মা তো কখন ধরে রেডি হচ্ছে। এখন মা আর মেয়ের কথা এখন শেষ হচ্ছে না, মা তো কথা বলেই যাচ্ছে যে এই হয়েছে সেই হয়েছে, এই হবে সেই হবে, তুমি এটা করছো এই করছে, কত কথা এখন হয় না, অনেক দিন পরে দেখা হলে যেটা হয় আর কি। তো ওইগুলোই কথাবার্তা হচ্ছে। এদিকে আমার মা তো রেডি হচ্ছে, আর আমার মা খুব নড়ে নড়ে কাজ করছে, যে আসার ইচ্ছা নেই তবু জোর করে আসতে হলে যেটা নড়ে ওই রকম কাজ করছে। আর ওটাই বলছিলাম যে আমার মায়ের যাবার ইচ্ছা নেই, কিন্তু মেয়ের জন্য চলে যেতে হচ্ছে বাড়ি। তো তারপর ওই যে ওইখানে আর কিছু সেরকম ব্লগ করি না, এখানে মা রেডি হয়ে বসে আছে, বাপি বাইরে কথা বলছে বলে মামাদের সাথে। আর তারপরে ওইখানের ব্লগটা, মামার বাড়ির ব্লগটা ওইখানটাই শেষ হয়ে গেছে। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় আবার টোটো পেয়ে গেছি। আমরা তো গেলে কী হয়ে জানো তো, যে এখানেই যায় না টোটো পেয়ে যাই। তো আমরা পুরো টোটোটা ওখান দিয়ে বলে দিই যে আমাদের বাড়ি অবধি নিয়ে যাবে, তুমি কত কী নেবে। তো এরকমভাবে টোটো করে চলে এসেছি। তো আজকের ভিডিও একটু কেমন লাগলো